একদা হযরত মূসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, বেহেশতে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, অমুক শহরের অমুক বাজারে দেখেন এইরূপ চেহারার এক কসাই পাবে, সে ব্যক্তি বেহেশতে তোমার বন্ধু হবেন। এই নির্দেশ পেয়ে হযরত মূসা নবী বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে মাগরিবের নামায় সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কসাইয়ের অবস্থা অবলোকন করলেন। তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু গোশত একটি বেগের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। হযরত মূসা নবী ওই কসাইকে বললেন, ওহে, তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারো? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর তিনি তার সঙ্গে তার বাড়িতে গেলেন। ঘরে পৌঁছে কসাই তার গোশতগুলি রান্না করল এবং ঘরের এক স্থানে ছোট্ট একটি থলে হতে কবুতরের বাচ্চার মতো অতি জীর্ণশীর্ণ এক বৃদ্ধাকে বাহির করে চামচের সাহায্যে গোশতের সুরবা তথা জোল খাওয়ালেন। হাত পা মুছে কাপড় চোপড় ধৌয়ে শুকিয়ে দিলেন। সেই বৃদ্ধা অন্য কেউ নন, তিনি হলেন তার মা। বৃদ্ধা মা ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কি যেন বললেন, তারপর আবার বৃদ্ধা মাকে থলের মধ্যে রেখে একটি পেরেকের সাথে ঝুলে দিলেন। হযরত মূসা নবী লোকটিকে জিজ্ঞেস করলেন। বৃদ্ধা ঠোঁট নেড়ে কি যেন বললেন, তুমি কি তা বুঝতে পেরেছ? তিনি বললেন, বৃদ্ধা তথা আমার মা এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার পুত্রকে বেহেশতে মূসা নবীর সঙ্গী কর। হযরত মূসা নবী বললেন, এই বিষয়ের তাৎপর্য তো আমি কিছুই বুঝলাম না। তিনি বললেন, ইনি আমার জন্যই। বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল। পড়লেন, কোন রকম ওঠা বসা ও চলাফেরা করার শক্তি তার নেই। সুতরাং আমি এভাবে তার খেদমত করি এবং তাকে খাওয়াই ও পড়াই থাকি। এই সব শুনে হযরত মূসা নবী নিজেই নিজের পরিচয় বর্ণনা করলেন। বললেন, ধন্যবাদ তোমাকে, আমি মূসা নবী আর তুমিই বেহেশতে আমার সঙ্গী হবে।